मेराज किया हमारा नबी सबए समावात। নবীজি বললেন, আমি 2 রাকাত নামাজের সালাম ফিরানোর পর আমি মসজিদের এক পাশে তাকাইয়া দেখলাম একটা মাশওয়ারা সবার মতো দেখা যায়। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ও জিবরাইল, এটা কি মাশওয়ারা চলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, আপনার সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালাম তারা সমন্বয়ভাবে এই মজলিসটা কায়েম করেছে, আপনাকে ওখানে যেতে হবে। নবীজি যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপক হিসাবে বলতেছে, হে আদম, আপনি আজকে একটু এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনি বক্তব্য দেন। আদম আলাইহিস সালাম দাঁড়াইলেন, দাঁড়াইয়া মাওলার প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম। আমি আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তোমাদের পিতা আমি আদমকে বানাইছেন। আরো প্রশংসা করি যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মতের শেষ নবীর পিতা বানাইছেন। কারণ যেই সন্তান না হইলে পিতাও হইতাম না, অর্থাৎ বলা হইল লাউলা কালামা খলাকাতুল আফলাক, আমার নবী যদি না হইতেন আল্লাহ দুনিয়ার কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বক্তব্য দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে বললেন, হে আমার প্রশংসিত সন্তান, আপনি একটু বক্তব্য দেন। নবীজি বক্তব্য দেওয়ার পর সমস্ত মজলিসের সমস্ত আম্বিয়া কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি খবর, আপনারা কি বুঝলেন? আমার সন্তানের বক্তব্য আপনাদের কাছে কেমন লাগছে? সবাই এক বাক্যে আওয়াজ দেয়, আপনার সন্তানের বক্তব্য এত সুন্দর, এত শালীনতা, এত মধুর আওয়াজ, এত সুন্দর ল্যাঙ্গুয়েজ আমরা আর জীবনে শুনি নাই। এত সুন্দর সাবলীল ভাষায় তার নসিহত আমরা শুনি নাই। তিনি প্রশংসার দাবিদার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এজন্যই আমার আল্লাহ সব নবীর ইমাম তাকে বানাইছেন। তিনি ইমামুল মুরসালিন, সব নবীর শেষ নবী বানাইছেন। তিনি হলেন খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কয়, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বোরাকে উঠাইলেন। এই বোরাকে উঠানোর পর এইবার আসমানের দিকে উঠাইতে একটা লিফট আসলো আমাদের সামনে। নবীজি 5টা বাহনে করিয়া আল্লাহর দিদারে গেছেন। 1 নাম্বার বোরাক, 2 নাম্বার জিনা। জিনা অর্থ হলো লিফট। এরপরে হলো আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা। জিনাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা। আর একটা হলো রফরফ। মায়ার নবী লিফটে উঠতেছেন জিবরাইলকে নিয়া। প্রথম আসমানে গিয়া জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় দায়িত্বরত ফেরেশতা ইসমাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। প্রথম আসমানে 2টা দরজা, বলে দরজাটা খুলে দাও, কারণ আমরা ভিতরে ঢুকবো। বলে মান আনতা, আপনি কে? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। ওয়ামান মাআক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ, আবার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ থেকেই বোঝা যায় কারোর ঘরের মধ্যে বা কারোর বান্দরের মধ্যে প্রবেশ করতে হলে অনুমতির দরকার আছে না নাই? এবার ইসমাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আমরা কি দরজা খুলবো? এই 2টা দরজার মধ্যে তালা আছে, স্বর্ণের তালা লাগানো। এই স্বর্ণের তালার চাবি হলো ইসমে আজম, যেই চাবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মায়ার নবী শোনার পর 2টা তালার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে স্বর্ণের তালা 2টা খুলিয়া গেল। সুবহানাল্লাহ। ইসমাইল ফেরেশতার সাথে 12,000 ফেরেশতা। এই 12,000 ফেরেশতার সাথে আবার প্রত্যেকের সাথে 1 লক্ষ করে ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করেছেন, শুধুমাত্র তার হাবিবকে রিসিপশনে ইস্তেকবাল করে নেওয়ার জন্য। মায়ার নবী ডাক দিয়া কয়, প্রথম আসমানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম একজন মুরব্বী, তিনি আমাকে দেখা বললেন, স্বাগতম হে আমার সন্তান। তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। এবার দেখলাম সে আদম আলাইহিস সালাম ডান দিকে
দিকে তাকাইলে তার মুখটা মলিন হয়ে যায়, বাম দিকে তাকাইলে মুখটা মলিন হয়ে যায়, ডান দিকে তাকাইলে খুশি হয়ে যায়। এবার আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এটা এরকম কেন হইতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আদম নবী যখন ডান দিকে তাকায়, তাকানোর পর দেখে তার জান্নাতি সন্তানদেরকে জন্য খুশি হয়, বাম দিকে তাকাইলে দেখে তার জাহান্নামী সন্তানের আগুনের মধ্যে জ্বলতেছে, এজন্য বেজার হয়। মায়ার নবী কয়, অধিকাংশ সময় ধরে আমরা আলাপ আলোচনা করার পর দ্বিতীয় আসমানে গেলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে দেখা করাইলেন। হযরত এত কথা হইলে কেমনে তাসির হয়, কেমনে কি সবাই একটু জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে গেলেন কততম আসমানে? দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার আগেও দুইটা দরজা আছে, তাও এইভাবে খুললেন। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। নবীজি বললেন, তাদের সাথেও আমি ব্যাপক টাইম আলোচনা করলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, পয়গম্বর আমি আবার কিয়ামতের আগ মুহূর্তে আপনার উম্মত হইয়া জমিনের মধ্যে যাব। বাইতুল আকসার ছাদের উপরে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় ইমাম মাহদী আগমন করবেন। তারপর ঈসা আলাইহিস সালাম বাইতুল আকসার ছাদের উপরে অবতরণ করবেন আসরের নামাজের সময়। তখন ঈসা আলাইহিস সালামকে দেখা সমস্ত মুসল্লিরা এবং মাহদী আলাইহিস সালাম তারা ওই জায়গায় আসবে, ঈসা নবীকে রিসিভ করবে। ঈসা নবী ওই সময় ঈসা নবী হিসাবে আসবেন না, আপনার আবার নবীর উম্মত পরিচয় আসবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এরপরে তৃতীয় আসমানে গেলাম। তৃতীয় আসমানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখা করাইলেন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। এরপর আমরা চতুর্থ আসমানে গেলাম। চতুর্থ আসমানে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে পঞ্চম আসমানে গেলাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে মূসা নবীর সাথে দেখা হয়। এরপরে সপ্তম আসমানে যখন আমরা উঠলাম, এই নবীদের সাথে দেখা হয়েছে, তাও অত্যাধিক আলোচনা হয়েছে, ওদিকে গেলে আমি সময়ের মধ্যে কভার করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। নবীজি দেখলেন সে কিছু বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, তালকিন দিতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত ছোট ছোট মাসুম নাবালক শিশুদেরকে তালিম দেয়, যারা মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগেই মৃত্যুবরণ করেছে, অথবা দুনিয়াতে আসার 2-4-5 বছর পরে মৃত্যুবরণ করেছে। মা বাবার বড় আশা ছিল তারা সন্তানদেরকে আলেম বানাবে। ওই সমস্ত সন্তানদেরকে মা বাবার আশা পূরণ করার জন্য ইব্রাহিম নবী শিক্ষকের ভূমিকা পালন করতেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, এবার আমি বাইতুল মামুর দেখলাম, ওখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। করার পর আমি উপরের দিকে উঠতে লাগলাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে। ওঠার পর আমি দেখলাম সিদরাতুল মুনতাহা, খেজুর গাছ। খেজুর গাছ ওটা হলো একটা সীমান্ত, আরশে আজিম থেকে নিচের দিকের সীমান্ত, আবার জমিন থেকে আরশে আজিমে যাওয়ার সময় ওই সিদরাতুল মুনতাহা হলো সীমান্ত। আল্লাহ তাআলার আরশে আজিম থেকে যা সাপ্লাই হয়, ওইখানের দায়িত্বরত ফেরেশতারা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইয়া দেয়। আবার জমিন থেকে যাহা কিছু ফয়সালা হয় সব কিছু এইখানে দায়িত্বরত ফেরেশতারা ওই পর্যন্ত পৌঁছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের সাথে আমি সামনের দিকে আগাইলাম। হঠাৎ করে শুনতেছি সরিফুল আকলাম, কলমের আওয়াজ।
আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো কলমের আওয়াজ। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছেন, এই কলম দিয়েই মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন, লিখছেন, সেই কলমের আওয়াজ পান। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, এবার রফরফে উঠে। আবার কোন কোন বর্ণনায় আসছে জিবরাইল আলাইহিস সালাম ওর সাথে সাথে গেছেন। আবার কেউ কেউ বলে অন্যান্য ফেরেশতারাও আল্লাহর নবীর সাথে সামনের দিকে আগায়। মায়ার নবীকে আমি সামনের দিকে আগাই, আর দেখি পানি আর পানি, আল্লাহ তাআলার নূর আর নূর। আমি আল্লাহ তাআলার সাথে আমি কথোপকথন করতেছি। আল্লাহর সাথে নবীজির দেখা হয়েছে কিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলতেছেন, আমার মায়ার নবীর সাথে আল্লাহ তাআলার দেখা হয়েছে কিনা এটা নিশ্চিত না। এটা কি না? নিশ্চিত না। সাহাবায়ে কেরামদের মধ্যেও এর মতভেদ ছিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে মায়ার নবীর সাথে কথোপকথন করতেছেন। বন্ধু গেছে তার বাড়িতে বেড়াইতে, বন্ধুর সাথে কথোপকথন করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো কি নিয়ে আসছেন আমার জন্য? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, তিনটা জিনিস আপনার জন্য নিয়ে আসছি। কয়টা? আর জোরে বলেন কয়টা? আপনার জন্য তিনটা জিনিস নিয়ে আসছি আমি, প্রণাম, সালাম, শান্তি, এবং সালাত, নামাজ আর পবিত্রতা, সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমারে তিনটা জিনিস দিচ্ছেন, আমিও আপনাকে তিনটা জিনিস দিব। আসসালামু আলাইকা, আপনার উপরে আমার শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার রহমত বরকত আপনার উপরে নাজিল হোক। সুবহানাল্লাহ। মায়ার নবী আল্লাহর সাথে কথোপকথন করার পরে যখন দুনিয়ার জমিনের দিকে যাইতেছেন, জিবরাইল আলাইহিস সালাম তাকাইয়া দেখতে বললেন, হে নবী, দেখেন একটা কাফিলা, এখানে দুইটা মক্কার কাফিলা আছে। একটা কাফিলা ওই যে দেখেন তাদের উট হারায়া গেছে, তারা খুঁজতে গেছে। মায়ার নবী বলেন, আমি তাদেরকে ডাক দিলাম, তারা উপরের দিকে তাকাইয়া দেখে অন্ধকার, আমাকে দেখে না। তাদের হারানো উট তালাশ করতে যাওয়ার পর আমি তাদের গর্দন থেকে একটু পানি পান করলাম। এই পান করার কারণ আছে, পরে বলতেছি। আর একটা কাফেলা, তাদের উটের উপরে পোস্তা দেওয়া আছে, আমার বোরাকের শব্দের কারণে উট দুইটা মরিয়া গেল। তারা দেখলো শুধু শব্দ হয়েছে, কি থেকে শব্দ হয়েছে তারা টের করতে পারে নাই। নবীজি আমার চলিয়া গেলেন জমিনে। এরপর ফজরের নামাজের পর ঘোষণা দিতেছেন, ও সাহাবায়ে কেরাম, ও মুসল্লিরা, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলার আরশে আজিম, জান্নাত, জাহান্নাম, সাত আসমান সব কিছু সাই করে আসছি, মেরাজ করে আসছি, আল্লাহর সাথে দিদার করে আসছি। যারা ঈমানদার তারা তো মানছে, আর যে বেঈমান আবু জাহাল এটা কানের মধ্যে যাওয়ার পর ডাক দিয়া কয়, মুহাম্মদকে এতদিন কেমন জানি অল্প অল্প পাগল ভাবতাম, এখন দেখি পুরাই মেন্টাল হয়ে গেছে। এই মুহাম্মদের কথাবার্তার মধ্যে কোনো মিল নাই। আবু বকরকে খবরটা জানাইয়া দাও, কারণ আবু বকর তো বেশি রাসূলের আশিক। তার মনের মধ্যে যদি রাসূলের বিরুদ্ধে খারাপ ধারণা বানাইয়া দিতে পারি, তাহলে তার প্রতি মায়া কমে যাবে। এবার আবু বকরের কাছে এই কথাটা বলার পর আবু বকর কোনো চিন্তা না করিয়া বলে, নবীজি বলছে। কয়, হ্যাঁ, নবীর মুখ থেকেই শুনছি। বলে, নবীজি যা বলছে সব হলো সত্য। এজন্যই তো আবু বকরকে সিদ্দিকে আকবার বলা হয়। আবু বকর চিন্তা করলেন, কাবার চত্বরে আমার মায়ার নবীকে তো আবু জাহাল হয়তো জ্বালাইতেছে। আবু বকর চলে আসছে। আবু বকর আইসা দেখে এই আবু জাহাল মায়ার নবীকে জেরা করতেছে। জেরা, হে মুহাম্মদ, আপনি যদি মেরাজে যান, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত যান, তাহলে মসজিদুল আকসায় কতটা জানালা আছে, কতটা দরজা আছে, কতটা শিখ আছে। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন। আমার মায়ার নবী সিজদায় পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে পয়গম্বর, চিন্তা নাই, মাথা উঠান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ও জিবরাইল,
আমার মায়ার নবী টেনশনে পড়ে আছে, আমার বড় কষ্ট হয়। তুমি ওই বাইতুল আকসাটাকে হাতের তারায় করে আমার মায়ার নবীর সামনে ধরে আমার মায়ার নবী দেখা দেখা বলবে, বাইতুল আকসার বাইতুল মাকদিসের কয়টা জালনা কয়টা দরজা? সুবহানাল্লাহ। নবীজি তো আর জালনা দরজা গুনতে যায় নাই, গেছে? কথা বলে না। নবীজি তো জালনা দরজা গুনতে যায় নাই। জিবরাইল আলাইহিস সালাম বাইতুল আকসাটা হাতের তারায় নিতে পারেন কি পারেন না? মাথা আসমানে, পা জমিনে। আমরা 3.5 হাত বডির এতটুকু মানুষের মাথা যদি এত বড় হয়, তাহলে মাথা আসমানে, পা জমিনে যত বড় দেহের অধিকারী ফেরেশতা, তার মাথা কত বড়, আর তার বডি এত বড়, মাথা এত বড়। যেই বড় মাথা, বলে সারা দুনিয়ার পানি যদি তার মাথার মধ্যে রাখা হয়, 1 ফুট পানিও গড়াইয়া পড়বে না। যেই ফেরেশতা এত বড়, যেই ফেরেশতারে যেই আল্লাহ বানাইছে, ওই আল্লাহ কত বড়, ঠিক কিনা? আমার মায়ার নবী দেখা দেখা বলতেছে, ও আবু জাহাল, বাইতুল আকসার জালনা দরজা এতটা। এবার আবু জাহাল কয়, এটা মুহাম্মদ জাদু দিয়ে বলছে। কন্যা নাউজুবিল্লাহ, ঈমান আনে নাই। এবার মায়ার নবী ডাক দিয়া কয়, আমি সফরে যখন গেছিলাম, আসার পথে আমি দেখছিলাম 2টা কাফেলা। একটা কাফেলা উট হারায় গেছে, উট তালাশ করতে গেছে, আমি এই পাশ থেকে পানি পান করেছি। তারা আসলে জিজ্ঞাসা করবা, যদি ঘটনা সত্য হয় আমার মেয়েরাজও সত্য মনে করবা আবু জাহাল। আর একটা কাফেলা, তাদের উট আমার বোরাকের আওয়াজে মারা গেছে। তারা যদি বলে ঠিক আছে, কথার সাথে মিল আছে, তাহলে বুঝবা আমার মেয়েরাজ সত্য। বলে 2-3 দিন পরে কাবার ওই কিনারা দিয়ে আসবে তারা। আনুমানিক সূর্য যখন অস্ত যাবে, তখন আবু জাহাল দাঁড়াইয়া রইছে। 3 দিন পর কোন কোন কিতাবে আসছে বুধবার দিন ছিল। যখন সূর্য অস্ত যায়, তখন কালার কেমন, আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই কাফেলাগুলো আসতেছে না। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি তো আবু জাহালকে কথা দিয়েছি এই 2 কাফেলা এখান দিয়ে আসবে। এখন যদি না আসে, আমার এই মেয়েরাজকে আবু জাহাল মিথ্যা প্রমাণিত করবে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, সূর্যটাকে স্থির করে দাও। সুবহানাল্লাহ। আবু জাহাল দেখে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, কিন্তু সূর্য এখনো ডুবতেছে না। বলেন না সুবহানাল্লাহ। সূর্য ডুবে না। আল্লাহর নবী তাকাইয়া দেখে 2 কাফেলা মক্কার দিকে ফিরতেছে। সুবহানাল্লাহ। এবার আবু জাহাল কয়, তোমাদের কি উট হারায় গেছিল? এরপরে তোমাদের বর্তনের পানি কেউ খাইয়া ফেলাইছিল, তোমরা এসে দেখো না এরকম ঘটনা কি তোমাদের সাথে ঘটছে? কয়, হ্যাঁ ঘটছে। বলে, কে বলছে? এখন আবু জাহাল কয় না, কইলি তো কওয়া লাগবে যে মোহাম্মদ কইছে, তাহলে তো তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওরে মোহাম্মদ না বললে কি হবে? তার পাশ থেকে অনেক লোকই বলে দিছে, এই মোহাম্মদ এই কথা বলছে, বলো তার কথার সাথে তোমাদের ঘটনার মিল আছে কিনা? বলে, হ্যাঁ মিল আছে। এই কথা শোনার পর হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহালকে তার সাঙ্গপাঙ্গরা বলতেছে, সূর্য ডোবার এই কথাটা আপনি কিভাবে নিবেন? বলে, মুহাম্মদের এই জাদু শুধু এই জমিনেই ক্ষান্ত নয়, মুহাম্মদের জাদু আসমান পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। যাদেরকে হাজারো বুঝাইলে বুঝবে না, আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা বুঝাইলেও বুঝবে না, তাদেরকে সালাম দিয়া কেটে বড় তর্কে জড়াইও না। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যায়। ইবলিস কয়, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যান, আল্লাহর কাছে বলিয়েন আমি ইবলিস আল্লাহর কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি, আল্লাহ যেন মাফ করে দেয়। মুসা নবী আবার ওই রাস্তা দিয়া যখন যায়, এবার ইবলিস ডাক দিয়া কয়, ও মুসা, আপনি কি আল্লাহর কাছে বলছেন আল্লাহ কি আমারে মাফ করছে? কয়, আল্লাহর কাছে তোমার সংবাদ জানাইছি, আল্লাহ বলছে, ও ইবলিস, তুমি যদি আদমের কবরের উপরে একটা সিজদা দিতে পারো, এই শর্তের বিনিময়ে তোমাকে মাফ করা হবে। ইবলিস কয়, জীবনেও সম্ভব না, যেখানের কুড়া সেখানেই গাড়া আছে, আমার মাফের দরকার নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? এই মেয়েরাজের ঘটনা থেকে শিক্ষা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। শিক্ষা হলো, আমার মায়ার নবী আল্লাহর সাথে দিদার করেছে, আল্লাহর সাথে কথোপকথন করেছে। আল্লাহর নবী কয়, ও আল্লাহ, আমি
তো আপনার সাথে মেরাজ করেছি, আমার বন্ধুদের জন্য, আমার উম্মতের জন্য আপনি কি দিলেন? আল্লাহর নবী যখন বলছেন ইয়া আল্লাহ আপনার জন্য 3টা আনছি, আল্লাহ বলছে আপনার জন্য 3টা দিলাম। নবীজি বললেন আমার উম্মত, আপনার নেককার বান্দাদের জন্য আপনার সালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার মায়ার নবী ওই মেরাজে গিয়েও আপনাকে আমাকে বলেন নাই।